হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে আউট উইথ হ্যাংরি বয়েজ। আজকে আমরা এসেছিলাম সাউথ সিটির একদম কাছাকাছি লোকেটেড শিও নামে একটা জাপানিজ ইটারি জাস্ট বিসাইড সাউথ একটি পেট্রোল পাম্প। আমরা এখানে ঢুকে দেখলাম খুব সুন্দরভাবে আপনার মেনুটা বোথ ইন ইংলিশ এন্ড জাপানিজ লেখা আছে। তাছাড়া ভিতরে গিয়েও দেখলাম অনেকটা স্পেশিয়াস, উই ক্যান সি গুড অ্যাম্বিয়েন্ট লাইটিং। আপন এন্ট্রিং দ্য রেস্টুরেন্ট অর দ্য ক্যাফে আমরা দেখলাম টিপিক্যাল জাপানিজ ইটারি যেমন সিটিং আপনি পেতে পারেন ওরকম একটা সিটিং দেখছি, সাইডে দেওয়ালে অ্যাটাচড মেনুজ অ্যান্ড তাছাড়াও আপনি যেটা করতে পারবেন, যেটা ইউনিক আমার মনে হলো, আপনি কিউআর কোডটা স্ক্যান করে ইউ ক্যান অর্ডার দ্য ফুড অনলাইন অ্যান্ড ওরা আপনাকে রাইট অ্যাট ইয়োর টেবিল হট অ্যান্ড স্টিমিং ভাবে সার্ভ করে দেবেন। আমরা আজকে দুটো জিনিস ট্রাই করলাম যেটা আমরা মনে হলো যে ট্রাই করলে একটা ভালো স্পেকট্রাম বোঝা যাবে। ওয়ান ইজ দেয়ার চিকেন কাৎসু রামেন অ্যান্ড ওয়ান ইজ দেয়ার বাও, ক্রিস্পি চিকেন বাও অর ক্রিস্পি কাৎসু বাও। মেনুতে অনেকটা ভ্যারাইটিস আছে। আপনি জোম্যাটো সুইগিতে গেলে ইউল গেট a good idea about the menu. And what we ordered was the two most common, I think, things we associate with Japanese food, but যেটা বাঙালিদের জন্য easily accessible. চপস্টিক্সও আছে, ফোর্কও আছে, according to your wish, served beautifully. উপরে একটা দেখতে পাচ্ছি এটা সুন্দর চিকেন কাৎসু, pickled vegetables, seaweed. Ideally, the egg yolk should be a bit more runny, একটা ক্লাসিক্যাল রামেনে যেমন দেখতে পারি, বাট এখানে ছিল হচ্ছে ফুললি বয়েলড। তো ফার্স্ট ইমপ্রেশনস, সাইজ একটু ছোট, কুড বি আ বিট মোর কনসিডারিং ব্র্যান্ডস লাইক প্রন্টো অর সোয়াম দ্যাট প্রোভাইড ইউ আ লট মোর কোয়ান্টিটি। যাই হোক, টেস্টে আসলাম, চিকেন কাৎসুটা ট্রাই করলাম উইথ দ্য ট্রেডিশনাল চপস্টিক্স অ্যান্ড আপন টেস্টিং দ্য কাৎসু হোয়াট উই ফাউন্ড ইজ দ্যাট ইয়েস, ইট হ্যাজ গুড টেরিয়াকি ফ্লেভার্স, বাট একটু ড্রায়ার সাইডে ছিল। কনসিডারিং আদার আউটলেটস আই উড সে নট অ্যাজ মাচ। প্রাইস পয়েন্টে 400 এর কাছাকাছি নিচ্ছে রামেনটা। নুডলস ওয়ার আল ডেন্টে অ্যান্ড হোয়াট আই ফেল্ট ওয়াজ দ্য ব্রথ ওয়াজ নট অ্যাজ গুড অ্যাজ আদার প্লেসেস। যে উমামি ফ্যাক্টর যেটাকে বলা হয় ওটা আমরা রিয়েলি ব্রথে পাইনি, অ্যান্ড দ্য পোর্শন ওয়াজ আ বিট less compared to what you would get by paying just 100 rupees or 200 rupees more in other outlets across Kolkata. Next, Ashramam chicken katsu baote. Baota had no complaints, honestly. Baota was juicy, soft, pickled vegetables chilo. Katsu je chicken ta chilo ota একটা হালকা টেম্পুরা সসে মিক্স করেছিল। যাই হোক, ওভারঅল I would give the bao a 4 out of 5 and a ramen a 2.5. This is a good place if you want to just start off with pan Asian cuisine. Baki to follow, please subscribe to Hangry Boys and we'll be sure to give you more good content.